আসসালামু আলাইকুম। প্রচণ্ড ঝড় আর বৃষ্টিতে আমাদের অবস্থা একেবারেই নাজেহাল। কোনোভাবেই এই ঝড় আর বৃষ্টি যেন থামছেই না। এর মধ্যেই আমাদের কাজ করতে হবে, যেহেতু আমরা খামারি। আমাদের খামার তো আর বন্ধ রাখার কোনো উপায় নাই এবং গরুর জন্য খাবার সংগ্রহ করতেই হবে, যে কোনো উপায় সেটা করতে হবেই। আগের রাতে প্রচণ্ড ঝড় হওয়ার কারণে রাত্রেবেলা আমরা কোথাও বের হইতে পারি নাই। সকাল হওয়ার সাথে সাথে যখন বের হয়ে সর্বপ্রথম আগে দেখার চেষ্টা করছিলাম গতকালকে যারা গোবর ভরে রেখে গেছিল, যারা গোবর কিনে নিছে আমাদের এখান থেকে, তো তাদের গোবরের কি অবস্থা। কারণ বৃষ্টির কারণে গোবর ধুয়ে যাওয়ার কথা, কিন্তু ওরা একটু চালাকি করে, মানে বুদ্ধি করে আর কি, বিশেষ করে মুখগুলা বেঁধে রেখে গেছিল, যে কারণে পানি তেমন একটা ভিতরে ঢোকে নাই। তো যাই হোক, সজীব মামাকে বললাম যে ঘাস কাটতে হবে। তো সজীব মামা বললো যে আমার একটু ব্যাংকে কাজ আছে, যে আমি একটু ব্যাংকের কাজ সেরে আসি, তারপরে আমরা ঘাস কাটতে যাবো কয়েকজন মিলে আর কি। কারণ একজন দুজনে গেলে হবে না, আমরা 4-5 জন যাবো একসাথে। তো এর মধ্যে আমি মাঠে গেলাম, একটু মাঠে যেয়ে দেখলাম যে পোলাপান ফুটবল খেলতেছে। তো ছোটো ভাইরা, ওদের সাথে কতক্ষণ ফুটবল খেললাম। তো যাই হোক, অনেকক্ষণ ফুটবল খেললাম, এখানে দুষ্টামি করলাম ওদের সাথে। বৃষ্টির মধ্যে ভালোই লাগতেছিল এবং প্রচণ্ড ঝড় হচ্ছিল। এইটা আসলে ভিডিওতে আপনাদেরকে হয়তো ওইভাবে আমি দেখাইতে পারতেছি না, বাট প্রচণ্ড ঝড় আর বাতাস হচ্ছিল। তবে একটা পজিটিভ দিক ছিল, সেটা কোনোভাবে বিদ্যুৎ চমকাইতেছিল না এবং বাস পড়তেছিল না। এটা একটা পজিটিভ দিক আর কি, যে কারণে আমরা বাইরে কাজ করতে পারতেছিলাম আর কি। তো অনেকক্ষণ ফুটবল খেলার পরে আমি এখন চলে যাবো এখান থেকে। এর কারণ আমার কাজে যাইতে হবে, আর এই কাজের ফাঁকেই যেহেতু আমি এখানে আসছিলাম ফুটবল খেলার জন্য, তো এখন যাওয়াটা বাধ্যতামূলক, যাইতেই হবে। তো খেলা শেষ করে আমি যাচ্ছিলাম এখন খামারের দিকে, কারণ সজীব মামাকে নিয়ে আমাদের এখন যাইতে হবে মূলত ঘাস কাটার জন্য। খামার থেকে গোবরগুলা নিয়ে পরিষ্কার করতেছিলাম, কারণ যে কোনোভাবেই খামারের ভেতরে গোবরের স্তূপ করা যাবে না, করলে এটা সমস্যা। কারণ পরবর্তীতে যেহেতু বৃষ্টি নামতেছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটু কষ্ট হবেই আমাদের, কারণ বৃষ্টির কারণে একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, আমরা চলে যাচ্ছিলাম আমাদের ঘাস কাটার জন্য। বিশেষ করে ঘাস কাটতে যাওয়ার সময় আমরা প্রত্যেক জমি চেক করছি যে কোন জমি থেকে ঘাস কাটা যায়। 4-5টা জায়গায় গেছি, কোথাও ঘাস কাটার কোনো ওয়ে নাই, তেমন কোনো রাস্তা নাই ঘাস কাটা। কারণ প্রত্যেকটা জমি নরম, যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে প্রত্যেক জমিই নরম, এই কোনো জমি থেকেই ঘাস কাটা যাচ্ছিল না। তো একটা জমিতে আমাদের ঘাস বোনা ছিল, মানে এটা লাগানো ঘাস না, বোনা ঘাস ছিল। এই বোনা ঘাসটাই আমরা প্ল্যান করছি যে এখান থেকে কাটবো, কারণ এখানে মাটিটা নিচের শক্ত আছে। তো আমি আর সজীব মামা প্ল্যান করছি যে যত পারি ঘাস কাটবো, কারণ এই আবহাওয়াতে ঘাস কাটা যাবে, মানে ওয়েদার ঠান্ডা, যেহেতু গরম না, আমরা কাটতে পারবো। তো কাটতে কাটতে মনে হয় আমরা এই সিজনে সব থেকে বেশি ঘাস একদিনে কাটছি, প্রায় 28 আটির মতো ঘাস কাটছি আমরা। যদিও আমরা এটা নিতে পারবো না সব একসাথে। আমি ছিলাম, রাকিবুল ছিল, সজীব মামার ছিল, আমার আব্বাও ছিল সাথে, এবং আমাদের যে ক্যামেরাম্যান থাকে ও আমাদের সাথে ছিল। তো 5 জন লোক ছিলাম আমরা এই কাজ করার জন্যে। তো আমরা ঘাস কাটার পরে, সম্পূর্ণ ঘাসগুলো কাটার পরে 28 ঘাস আমরা কাটছি এখান থেকে। এরপর আমরা নেওয়া শুরু করছি ঘাসগুলা। তো নিতে কারণ প্রচণ্ড বৃষ্টি এবং বাতাসের কারণে আমরা নিতেও পারতেছিলাম না, কারণ বাতাসে এই আটিগুলা নিয়ে আমরা বহন করতে পারতেছিলাম না, ফেলে দিচ্ছিল আমাদেরকে। অনেক কষ্টে আমরা এগুলাকে নিয়ে, উপরে ভ্যান ছিল রাস্তার উপরে নিয়ে রাখছি, কারণ রাস্তার উপরে বাতাস বেশি, যেহেতু নিচে আমরা কাজ করছি, নিচে বাতাস কম, আর উপরে বাতাসটা একটু বেশি লাগে আর কি। তো যাই হোক, আমরা 15 আটির মতো ঘাস এখান থেকে নিতে পারছিলাম, কারণ 15 আটির বেশি আমাদের ভ্যানে ধরবে না, যে কারণে 15 আটি আমরা আমাদের ভ্যানে তুলবো আর কি। তারপরও একটা রিস্ক থেকে যায়, কারণ এত ঘাস একসাথে নেওয়া যায় না। যদিও বৃষ্টির কারণে ঘাসগুলো অনেক বেশি ওজন হয়ে গেছে, ভারী হয়ে গেছে, যে কারণে এগুলোকে টানতে আর নিতে অনেক কষ্ট হচ্ছে আমাদের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরও নিতে হবেই, কোনো অপশন নাই, কারণ গরুর খাবার, এতগুলো গরুর খাবার আমাদের নিতে হবেই। তো এই কাজগুলো করতে করতে আমাদের অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1টা বেজে যায় এখান থেকেই। তো সমস্ত ঘাসগুলোকে আমরা আমাদের ভ্যানে তোলার পরে এটাকে বাঁধার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু প্রচণ্ড বাতাস এবং ঝড় হচ্ছিল বিশেষ করে। যদিও বিদ্যুৎ চমকাইতেছিল না, আমি আগেই বলছি, যে কারণে আমাদের একটু সুবিধা হচ্ছিল। তো আমরা এখন আমাদের এই ঘাসগুলোকে আমাদের খামারে নিয়ে যাব। খামারে নেওয়ার পরে তারপরে এইগুলোকে আমরা মেশিনে কাটবো। এই মেশিনে কাটার কষ্টটা যে কি পরিমাণ হয় বৃষ্টি নামলে, সেটা আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে দেখছেন আমাদের। কারণ যে যখন এই ঘাসগুলো আমরা নিয়ে আসি, বৃষ্টিতে ভিজে যায় একেবারে, আর ঘাসে থাকে পানি। বিশেষ করে এই পানি থাকলে আমাদের যে ঘাস কাটার মেশিন আছে, এই ঘাস কাটার মেশিনে পানিতে আটকে যায়, বিশেষ করে মানে স্লিপ করে আর কি, যে জন্য আমাদের কাটতে অনেক সমস্যা হয়। রাস্তাঘাটের মধ্যে একেবারে কলা গাছ পরে একদম বিছাই গেছে। যতটুকু পারছি আমরা পরিষ্কার করে রাখছি, যাতে রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাতায়াত করতে পারে। যদিও আমাদের এখানে যেহেতু ইঞ্জিন চালিত যানবাহন খুব কম, মানে অটো এবং ব্যাটারি চালিত যানবাহন বেশি, সে কারণে যে একেবারে রাস্তা ফাঁকাই দেখা যাচ্ছিল, কারণ বিদ্যুৎ যেহেতু নাই, 2 দিন যাবৎ বিদ্যুৎ নাই। এই বিদ্যুৎ না থাকার কারণে মানুষজন গাড়ি টাড়ি তেমন একটা বেরো করতে পারতেছিল না। তো আমরা বেশ কিছু খড়ও টাইনে রাখছিলাম, মানে যাতে করে আমাদের খাবারের সংকট না পড়ে আর কি। আর খড় টানাটা একটু কষ্টের, যেহেতু এই খড়ের পালা একেবারে দেবে গেছে, কারণ দীর্ঘদিন ধরে এটা দেওয়ার কারণে উপরে পানি পড়ে এবং আস্তে আস্তে দেবে যায়। যাদের আছে তারা বুঝবেন যে এই খড় টানাটা কত কষ্টের কাজ। তো আমরা 3 জনে বেশ কিছু খড় এখান থেকে টেনে নিলাম। টেনে নেওয়ার পরে আমাদের মূল কাজ এখন আমাদের ঘাসগুলাকে কাটা, এবং এইটা খুব কষ্টের একটা কাজ। আপনারা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন এই জিনিসটা,
ঘাস কাটাটা কষ্টের এই কারণেই আপনাদেরকে আমি বলতেছি, কারণ আমাদের যে মেশিন আছে এই মেশিনে স্লিপ করে, আর যেহেতু এটা হচ্ছে স্যালো মেশিন, স্যালো বলতে আপনার ইঞ্জিন চালিত মেশিন, এটা খুব দ্রুত চলে এবং এই বেলে বিশেষ করে পানিতে ভিজে গেলে স্লিপ করতে থাকে। তো আমি একটা শুকনা ন্যাকড়া নিয়ে তারপরে হচ্ছে যে ওই বেলে ধরে রাখতেছিলাম এবং মামা ঘাস কাটতেছিল, এবং এইটা করার ফলে হচ্ছে যে বারবার মেশিন বন্ধ হয়ে যাচ্ছিল, মানে আমাদেরকে বন্ধ করতে হচ্ছিল এবং বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করতে হইতেছিল আর কি বিশেষ করে। আর এটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। আর আমি 2বার চেষ্টা করার পর যখন ব্যর্থ হইলাম তখন মামারে বললাম যে মামা সমস্যা না, আমার দ্বারা হবে না, আপনি করেন আর কি। তো মামা মেশিন আবার স্টার্ট দিল, স্টার্ট দেওয়ার পরে আমরা আবার ঘাস কাটা শুরু করছি। তো এইটা হচ্ছে আমাদের সব থেকে কষ্টের একটা কাজ, মানে যখন আমরা দেখি যে মানে বৃষ্টি নামে তখন আমরা চিন্তায় থাকি যে এই যে গেল, মানে বৃষ্টি নামলে আমাদের ঘাস কাটতে খুবই কষ্ট হয়, আর শুকনা ঘাস থাকলে কাটতে এত সমস্যা হয় না, আর বিদ্যুৎ থাকে ওই পাশের মেশিনটাও চলে, মানে 2টা মেশিন আমরা একসাথেও চালাইতে পারি, কোনো সমস্যা হয় না। আর এই ঘাস কাটতে এত কষ্ট হয় আমাদের, এটা আসলে বলে বোঝাইতে পারবো না আপনাদেরকে। আর যাদের বিশেষ করে খামার আছে, গরু পালেন, ঘাস কাটতে হয়, তারা তো এই কষ্টগুলো বুঝবেন, আর অন্যদের কাছে হয়তো এটা একটা মানে দেখার মতো দৃশ্যই হইতে পারে, এছাড়া আর কিছুই না, কষ্টটা আমরা বুঝি। যাই হোক, আর গাছ থেকে বেশ কিছু আম পড়ছিল, প্রায় 3-4 গামলা আম পড়ছিল, বল আম পড়ছিল, বাট পোলাপান এগুলো টুকাই নিয়ে গেছে। পরে মানে আমি যেয়ে দেখলাম যে এইগুলা পাওয়া গেছে আর কি, সামান্য কিছু আম পাইছিলাম। পুকুরের মধ্যে অনেক বেশি ময়লা আবর্জনা পড়ছে, বাহির থেকে আসছে, ডালপালা পড়ছে, এগুলাকে পরিষ্কার করে রাখতেছিলাম, কারণ পানি বাড়তে শুরু করলে এগুলো নিচে পড়ে যাবে, যেহেতু এখন পানি কম আছে। তো এই ছিল হচ্ছে আমাদের ভিডিও। আমরা নিয়মিত ভিডিও দিতে পারবো কিনা সেটাও জানি না, কারণ বিদ্যুৎ আমাদের এখানে নাই বেশ কয়েকদিন যাবত। এখন বিদ্যুৎ আসলে আইপিএসও কতক্ষণ ব্যাকআপ দিতে পারে সেটাও জানি না। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।